কেন হত্যা করা হয়েছে আমার ভাইকে? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কী দোষ ছিল? এমন বিষয়গুলো নিয়ে আমাদের যখন আলেমরা কথা বলে তখন আপনারা তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়েছেন, ভারত বিদ্বেষী বলেছেন, স্বাধীনতা বিদ্বেষী বলেছেন। ছিল যে জয় শ্রীরাম, জয় জয় শেখ হাসিনা। তো এমন স্লোগান কখনো হিন্দুদের স্লোগান হতে পারে না। এমন স্লোগান সম্পূর্ণ আওয়ামী লীগদের দোসরদের স্লোগান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকলেও আমি ভালো নেই। কীভাবে ভালো থাকবো বলেন, যখন দেখি চোখের সামনে আমার মুসলিম ভাইকে উগ্র হিন্দুবাদী সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। কিভাবে তাদের সাহস হয় আমার দেশে এত মুসলমান, 90% মুসলমানের দেশে এভাবে মুসলিমকে হত্যা করে? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সামান্য কিছু এই বিষয়ে আলোকপাত করব যে কারা হত্যা করেছে আমার ভাইকে, কেন হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, আজকে যদি এই বিষয়টি নিয়ে আমি কথা বলি যে কারা হত্যা করেছে, তাহলে সবাই এবং কি আমারও চোখ চলে যাবে সেই আমাদের বাংলাদেশে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন, যারা সন্ত্রাসী এবং কি উগ্র যত কিছু আছে সব কিছু তারা পরিচালনা করে। প্রিয় ভাই, কেন হত্যা করা হয়েছে আমার ভাইকে? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কী দোষ ছিল? আমরা যদি দেখি বিষয়টাকে যে কেন হত্যা করা হয়েছে, এই বিষয়টা নিয়ে যখন আমরা বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করি যে কেন সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, তখন বিশেষজ্ঞরা আমাদের দিকে একটি বিষয় ছুড়ে দেয় যে সে গত কয়েক মাস আগে যে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পতন করা হয়েছে, তিনি ভারতে বসে আবারও নাকি আমাদের দেশে আসার পরিকল্পনা আঁকতেছেন এবং কি আমাদের দেশে যে জনসাধারণ শান্তিতে বসবাস করতেছে ওই বিষয়টাকে ঘোলাটে করার জন্য বর্তমান বাংলাদেশে যে ইসকন সদস্য আছে, ইসকন সংগঠন আছে, ওই সংগঠনে তিনি উস্কে দিচ্ছেন এবং ওই সংগঠনটাই তার পক্ষে কাজ করতেছে। প্রিয় ভাই, যদিও বিশেষজ্ঞরা এমন বিষয় বলেন, বাস্তবেও তার কিছু নমুনা দেখি। যেমন গতকালকে যে আদালতে যে বিষয়টা ঘটেছিল, ওখানে কিন্তু একটি স্লোগান ছিল যে জয় শ্রীরাম, জয় জয় শেখ হাসিনা। তো এমন স্লোগান কখনো হিন্দুদের স্লোগান হতে পারে না। এমন স্লোগান সম্পূর্ণ আওয়ামী লীগদের দোসরদের স্লোগান। এখান থেকে বোঝা যায় যে গতকালকে যে ঝামেলাটা সমস্যা হয়েছিল ওখানে আওয়ামী লীগেরও সম্পৃক্ততা আছে। কিন্তু বিষয়টা যদি আপনি অন্য আঙ্গিকে দেখেন, যে গত কয়েক বছর আগ থেকে আমাদের আলেম সমাজরা আপনাদেরকে বারবার সতর্ক করে আসতেছে, একটি বিষয়ে বারবার সতর্ক আসতে, আর সেটি হলো ইসকন সংগঠনের কর্মকাণ্ড। ইসকনদের সেই ধারালো অস্ত্রের ভাণ্ডার, ইসকনদের সেই সন্ত্রাসী, এমন বিষয়গুলো নিয়ে আমাদের যখন আলেমরা কথা বলে তখন আপনারা তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়েছেন, ভারত বিদ্বেষী বলেছেন, স্বাধীনতা বিদ্বেষী বলেছেন। কিন্তু প্রিয় ভাই, আলেমরা আপনাদেরকে যে কথাগুলো বলেছে বরাবরই সেই বিষয়গুলো সঠিক প্রমাণিত হয়েছে। আসলে বিষয়গুলো দেখতে গেলে যে আমাদের আলেমরা বলেছে কিন্তু আপনারা মানেন নাই, আর সে আলেমদের কথাই এখন বাস্তবে প্রমাণিত হচ্ছে। বিষয়টি আরও যদি গভীরভাবে দেখি, আলেমরা কি বলেছিল, যে গাজওয়াতুল হিন্দের বিষয় বলেছিল যে অচিরেই ভারত উপমহাদেশে মুসলমান এবং হিন্দুদের সাথে যে একটি গাজওয়া হবে, যুদ্ধ হবে, সেই বিষয়ে আপনাদেরকে বলেছিল যে দেখেন হিন্দু সমাজ ঠিকই প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমাদের মুসলিম সমাজের কোনো খবর নেই, আমরা এখনও গভীর ঘুমে নিমজ্জিত, কবে জাগবো? প্রিয় ভাই, জেগে উঠুন, বুঝুন, সে গাজওয়াতুল হিন্দ আপনার দুয়ারে কড়া নাড়তেছে, প্রস্তুত হন আপনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ঘাঁটলে আমরা যে বিষয়টি দেখি যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের আলোচনা করলেন, গাজওয়াতুল হিন্দের ফজিলত বর্ণনা করলেন, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি ওই গাজওয়াতুল হিন্দে জীবিত থাকি তাহলে অবশ্যই আমি সেই গাজওয়াতুল হিন্দের শরীক হব এবং কি আমি আমার সমস্ত সম্পদ ওই গাজওয়াতুল হিন্দে খরচ করে দিব, এবং আমি যদি শহীদ হয়ে যাই, হয়তো আমি ওই যুদ্ধে শহীদ হব, নয়তো আমি যদি জীবিত ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এমন একটি গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সেই গাজওয়াতুল হিন্দের বিষয়গুলাই আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিমদের মাঝে সংঘর্ষ। প্রিয় ভাই, এই গাজওয়াতুল হিন্দের ফজিলত বলতে গেলে এই গাজওয়াতুল হিন্দের মুসলমানদের মধ্যে 2-3 ভাগ হবে। এক ভাগ যারা হিন্দুদের এমন বিশাল এক লস্কর বাহিনী হবে, এমন বিশাল বাহিনী দেখে তারা ভয়ে পালিয়ে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে ওই দল হবে জাহান্নামী।
দ্বিতীয় যে দলটি হবে ওই দল লাগাতার তাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যুদ্ধ করে তারা শহীদ হয়ে যাবেন, শহীদের মর্যাদা লাভ করবেন। তৃতীয় যে দল থাকবে তারা তারা ওই হিন্দুদের সাথে, অমুসলিমদের সাথে, মুশরিকদের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনবে। এবং কি আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ হবেন, তবে বিজয়টা সর্বশেষ মুসলমানদেরই হবে। কাটো।